কাছে কোনো অংশে কম না। ১০ বছর এই বাগানটা রমজানের বাজার, টুকটাক আরকি মুদি বাজার এগুলো দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। সত্যি কথা এটা কিন্তু গিফটের পাঞ্জাবি। অনেক দূর থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটা সকাল হয়েছে আমাদের জন্য ৩ থেকে ৪ ঘন্টা আগে। আমরা ৩ ঘন্টা আগে ছাদে চলে এসেছি। আমি আর আয়াত। ফাঁকে আলী বাজানো এসেছে যদি কিছুর জন্য ডাকি। তো অন্যদিকে ছাদের কাজ করছি। প্রচুর কাজ। পাকা টাবগুলো সব ভাঙতে হয়েছে। এখান থেকে মাটি সরাতে হয়েছে। জিও ব্যাগে ভরতে হয়েছে। তো এমনই জিও ব্যাগ আনিয়েছি ঠিক কিন্তু আনিয়ে আমি 100% সন্তুষ্ট হতে পারিনি। এখানে কিছু ব্যাগ ভালো পড়েছে, কিছু ব্যাগ খারাপ পড়েছে। শুকনো মাটি রাখার পরে কিছু ব্যাগ দেখা যাচ্ছে নিচের দিকে মাটি সরাতে গেলে দেখা যাচ্ছে ফোঁটা হয়ে গিয়েছে, ফাঁপা হয়ে গিয়েছে। কেন এমন হচ্ছে জানি না। আর কিছু ব্যাগ ভালো পড়েছে। একই জায়গা থেকে আনা হয়েছে বুঝতে পারছি না। তো অন্যদিকে গাছে পাখি কিচিরমিচির করছিল, সুন্দর লাগছিল। আর মোবাইল আমার সাথে ছিল কারণ আমরা সকালে ছাদে আসতেই একদম 100% চার্জ মানে মোবাইলের চার্জটা ফুল করে ছাদে এসেছি। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা বাকারা এগুলো একের পর এক শুনে যাচ্ছি। এত ভালো লাগছিল। তো অন্যদিকে আয়াত আর আমি কাজ করছিলাম। আর আমাদের গ্রামে কিন্তু এখনো অনেকটুকু ঠান্ডা সকালে ঠান্ডা বাতাস। ছাদে আসলে বাতাসটা খুব অনুভব হয়। আয়াত সোয়েটার পরে এসেছে। তো অবস্থা বুঝেন রোদ ওঠার পরেও কিন্তু ঠান্ডা বাতাসটা দিচ্ছে। কি পরিমাণের ঠান্ডা। সকালে তো কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। এটা প্রায় রমজানের ১০ থেকে ১২ দিন আগের ভিডিও। আমি তো আপনাদের যারা আগে থেকে ভিডিও দেখেছেন আপনাদেরকে বলেছি যে যেকোনো কারণে হোক আমার হাতের একটা সমস্যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। ভাবলাম সবাই রমজানের ভিডিও দিচ্ছে, ঈদ শপিং আর বিভিন্ন রকমের ডেজার্টের ভিডিও দিচ্ছে, মজাদার খাবারের। আমি না হয় একটু ব্যতিক্রম দিই। তো অন্যদিকে আমার জলপাই গাছ, বেলুম্বু গাছ এগুলো মরে একদম কাঠ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত শুধুমাত্র আম গাছটা বেঁচে আছে আর সব গাছ মরে গিয়েছে। তো আয়াত এগুলো ধরে নাড়াচাড়া দিচ্ছিল। এতটা কষ্ট লাগছে গাছগুলো আমার সন্তানের চাইতে আমার কাছে কোনো অংশে কম না। ১০ বছর এই বাগানটা ১০ বছরের উপর হচ্ছে এই বাগানটা আমি করেছি। প্রায় ১৫ জাতের উপরে শুধু গোলাপ বাগানই ছিল, গোলাপের গাছ ছিল এখানে। এত শখ করে গাছ করেছি সব মরে গিয়েছে। হাসনা, হেনা, বেলি তারপর আ এ গন্ধরাজ কি ছিল না বলেন তো? সব গাছ ছিল। লেবু, বিভিন্ন জাতের পেয়ারা, কত কিছুর গাছ ছিল। জলপাই, বেলুম্বু, তারপর লিচু, আমড়াগুটা, বরই অনেক কিছুর গাছ ছিল। সব গাছ এখন শেষ। কিছু নেই, শুধু মাটি। কষ্ট লাগে আসলে অনেক কষ্ট লাগে। নতুন করে আবার বাগান করব হয়তো, জানি না কতটুকু করতে পারব। তো এখন আমি কথা বলছি, ওইদিকে আমার ঘরের গেটের বাহিরে প্রচুর কাজ চলছে। প্রায় ৭-৮ জন মানুষ মিলে কাজ করছে। কি কাজ করছে? সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব। সব ভিডিও আগে পিছে হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চিংড়ি মাছ আর সৈক্কা মাছ বেচতে দিয়ে গিয়েছি। এই মাছটাকে কে কি বলে জানি না। আমরা চট্টগ্রাম ভাষায় সৈক্কা মাছ বলি। আমার পছন্দের মাছ। যত কাটা মাছ আমার তত পছন্দ। এগুলো কুটে বেছে রাখবো। আর গরুর মাংস বেচতে দিয়েছি ফজরের আজান দেওয়ার আরো আগে। গরুর মাংসটা ভিজতে দিয়েছি সেটা কিন্তু এখনো ভিজেনি। কিছুটা ভিজেছে, কিছুটা ভিজেনি। গরুর মাংস ভিজতে কিন্তু অনেক বেশি সময় লাগে। মাছ ভিজতে অতটা সময় লাগে না। তো এখন এগুলো সবকিছু রেডি করে নিবো। রেডি করে নিয়ে দেখা যাক কি করা যায়। আর দেখা যাচ্ছে এক হাতে কাজ করেই কাজ যদি নিজে আগিয়ে না রাখি কাজ শেষ হয় না। অন্যদিকে মনের কোনো জোর নেই। আপনারা সবাই জানেন দেশের বাহিরে বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিতে বা বিভিন্ন দেশে অনেক যুদ্ধের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে। এই যুদ্ধের কারণে অনেক প্রভাব আমাদের দেশেও পড়েছে। তো সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবার সব বিচলিত অস্থির পরিস্থিতি ঠান্ডা করে দিক। এই যুদ্ধ হানাহানি মারামারিগুলো শান্তি করে দিক। রহমতের শান্তি দিয়ে দিক। পুরো পৃথিবীটাকে রহমত দিয়ে ভরিয়ে দিক। তো এটা যুদ্ধ বাহিরে চলছে কিন্তু যুদ্ধের প্রভাব কিন্তু আমার ঘরেও পড়েছে। গতকাল শবে কদরের নামাজ হয়েছে। এই নামাজে মোনাজাতে আমি মনে হয় এতটা কেঁদেছি, আমি সারা জীবনে এতটা কাঁদিনি। এতটুকুই কেঁদেছি শুধু আল্লাহর কাছে আমি আমার সব কষ্টের কথা শেয়ার করেছি। ভিডিওতে কিন্তু কিছু হলুদ দেখেছেন। এগুলো আমার ছাদ বাগানের ঝুড়ি খালি করছি একটা করে আর হলুদ বের হচ্ছে। তো কিছু রোপণ করছি, কিছু ব্যবহার করব। অন্যদিকে কিছু রমজানের বাজার, টুকটাক আরকি মুদি বাজার এগুলো আ এখন গুছিয়ে নিব, একটু সময় লাগবে। আয়াত বসে অ্যাক্টিং করছে, বলছে আমি দোকানদার, আমি এগুলো বিক্রি করব। একেকটার দাম বলছে। আলী ভাজান হাসতে শেষ ওর কথা শুনে। কোনোটা ৳২ কোনোটা ৳৩। তখন আমাকে বলছিল, "আম্মু আমার ইচ্ছে করে এরকম করে বেশি বাজার আমি বস্তা ভরে প্রতিবেশী এবং বাড়িতে সবার ঘরে দিই। আমি কখন দিতে পারবো এরকম করে?" তখন আমি বললাম, "মাশাআল্লাহ তোমার নানা ভাইয়া একসময় এরকম
এরকম দিত। তোমার দাদাভাই একসময় এরকম দিত। আল্লাহ তাআলা চান তো তোমাকেও তোমার ২ হাতকেও আল্লাহর নামে দান করার তৌফিক দিবে। আমি দোয়া করি আমার ৩ ছেলেকে আল্লাহ তাআলা ২ হাতে যেন ২ হাত ভরে আল্লাহর নামে মানুষকে দান করার তৌফিক দেয়, সেই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন। তো এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো আসলে রিজিকের মালিক আল্লাহ। কোথা থেকে কার রিজিকের জিনিস কোথায় আসে সেটা আল্লাহই ভালো জানে। কাতারের যুদ্ধের পরিস্থিতি, কাতারের দেশের অবস্থা খারাপ। আমার হাসব্যান্ড বর্তমানে কাতারে আছে। ওদের ওখানে পরিস্থিতি ভীষণ রকমের খারাপ। দেখা যাচ্ছে কি অনেক সময় কাজ চলছে, অনেক সময় এই পরিস্থিতির কারণে কাজ বন্ধ, তারাবি বন্ধ। ওখানে রুমে নামাজ পড়ছে ওই অবস্থা। তার উপরে দেখা যাচ্ছে যে অনেকের সেলারি বন্ধ। তো রোজা চলছে, ঈদের বাজার সবকিছু খরচ কিন্তু কি করা যায় বলেন তো? পরিস্থিতি হঠাৎ যে কেমন হচ্ছে তারপরেও তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওইখানে তো পরিস্থিতি আরো খারাপ। তো সবাই সবার জন্য দোয়া করবেন। প্রবাসীরা দেশের বাহিরে আছে কিন্তু ওদের ফ্যামিলি মেম্বারদের মন পড়ে আছে ওইখানে। আর প্রবাসীদের মন পড়ে আছে পরিবারে। এমনই অবস্থা। সবাই সবার জন্য দোয়া করবেন। এই রমজানে যেন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে সবকিছু ঠান্ডা করে দেয়। এমনই আসলে আমার ঘরের পরিস্থিতিও ভীষণ খারাপ। কাউকে বলে বোঝাতে পারছি না। আমি মা, মাদের কিন্তু সবচাইতে বড় অভিনেত্রী হতে হয়। হাসিমুখে অভিনয় করে বাচ্চাদের মনকে শিথিল করতে হয়। আমি যদি ভেঙে পড়ি আমার বাচ্চারা ভেঙে যাবে। তো সেজন্য তো এদিকে অনেক বেলা হয়ে গিয়েছে। একটু চিড়া-মাখা করেছি দই দিয়ে। এটা আলিফের একদম অপছন্দ। তাই আলিফ আর আমার জন্য এক বাটিতে নিয়েছি। আর বাকিগুলো আজান আয়াতের জন্য নিয়েছি। তো অন্যদিকে আজকে আমাকে অনেক কাজ করতে হবে। এদিকে কিছু আলুর চপ করেছি ২ ধরনের করে। আর ওদিকে উপরে সেমাইয়ের কোটিং করেছি ডিমে চুবিয়ে। তো এগুলো ফ্রোজেন করব। আসলে আগে রমজানের আগে প্রচুর নাস্তা ফ্রোজেন করতাম। বললাম না এবার কিছুই করা হয়নি। এমনকি আমি ভয়েসটা ৪ বার কেটে তারপর দিচ্ছি। ভয়েসের এক পর্যায়ে এসে শুধু বারবার কান্না চলে আসছে পাগলের মতো। আমি এখনো মাঝে জানালা ধরে যখন দাঁড়াই আকবর মসজিদ দিকে তাকাই, আ অদ্ভুতভাবে কান্না করা শুরু করে দিই। আর নিজের কাছে নিজেকে বলছি আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। তো যা হোক আসলে কি বলবো? তো এদিকে ২ কেজি চাল ভেস্তে দিয়েছি। ২ কেজি চালগুলোকে ধুয়ে, পানি ঝরিয়ে ভালো করে শুকিয়ে তারপর আমি ঘরেই ব্লেন্ড করেছি। চালের গুঁড়া দিয়ে পেঁয়াজু প্লাস চালের গুঁড়া ব্যবহার করে বেগুনি আর বিভিন্ন ধরনের পিঠাই কিন্তু খুব ভালো মোচমোচা হয়। তো এখন এদিকে একটু কিমা করে নিয়েছি সবজি দিয়ে প্লাস ডিম দিয়ে। আম আর এই সবজিগুলো দিয়ে আমি সামোসা বানাবো আরকি। তো বাচ্চাদের জন্য রান্না করে ফেলেছি। আলিফের ৩ টা ফ্রেন্ড আছে ঘরে। আলিফের ফ্রেন্ড বলতে ওগুলো আমার ছেলের মতো। তো ওরা আছে তো ওদের জন্য রান্না করেছি। এখানে রুই মাছের লেজ, মাথা আর ২ পিস পেটের মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। সত্যি কথা বলতে ঘরের সবজি বাজার একটু শর্ট। এদিকে পটল আর আলু দিয়ে একটু চিংড়ি দিয়ে ভাজি করেছি, রসা ভাজি। তো এদিকে আলু ভর্তা করেছি আর বেগুন ভাজি করেছি। এগুলো আমার ছাদ বাগানেরই বেগুন ছিল। গাছ তো কেটে ফেলেছি। কিছু গাছ নতুন রোপণ করেছি। এরকম আর অন্যদিকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি। আলু আর আলু। আমার ঘর হচ্ছে আলু পরিবার। সবাই আলু খুব পছন্দ করে। আসলে বেশিরভাগ বাচ্চারাই আলু পছন্দ করে। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। ভিডিও দেখে আমার কোনো মন নেই। আমার মন ভীষণ খারাপ। আমার ঘুরে ফিরে আমার বাবার কথা মনে পড়ছে। আমার বাবা রমজানের আগে বা ঈদে মানুষকে ২ হাত ভরে দান করত, ২ হাত ভরে দিত। তো আল্লাহর কাছ থেকে চাই আমার ২ হাতটাকে যেন সবসময় মানুষকে দেওয়ার মতো তৌফিক দিক ২ হাতকে। কারো কাছ থেকে হাত দিয়ে নেওয়ার মতো তৌফিক আমি চাই না। তো এটাই আল্লাহর কাছে বলছি। জানি না কার দোয়া কিভাবে আল্লাহ কবুল করে। আল্লাহই ভালো জানেন। রিজিকের মালিক আল্লাহ। তো এদিকে হচ্ছে আগের কিছু গরুর মাংস ছিল। এখানে মাংস বলতে গেলে নেই, আলু এগুলো আমি ভুনা করে নিচ্ছি। কারণ বাচ্চাদেরকে আগে ভাত দিয়ে দিয়েছি। আমি ভাত খাচ্ছি প্রায় ৪ টার দিকে। তো আমি আমি একটু লেবুর টক করেছি আর আলু ভুনাগুলো দিয়ে আমি ভাত খেয়ে নিবো। মাথা ঘুরছিল, সমোসা বানিয়েছি, আর কিছু নাস্তা বানিয়েছি, আরো কিছু বানাবো। এই রমজানে প্রায় ১০-১২ দিনের উপর হচ্ছে আমার ঘরে পানি নেই। তো বাহিরে এখন ডিপ বসাচ্ছে, ডিপের কাজ চলছে। সবকিছু নিয়ে মন মানসিকতা ভালো নেই। তো অন্যদিকে কাতারের অবস্থা তো জানেন বা বাহিরের অবস্থা ওখানে যুদ্ধ চলছে। তো ওদের পরিবারগুলোর অবস্থাও কিন্তু খারাপ। দেখা যাচ্ছে কারো ৩ মাস ২ মাসের সেলারি বন্ধ। আমার ঘরও এর ব্যতিক্রম না। তো একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। তো আজকে আমি বেশ পুরনো কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। পুরনো স্মৃতি বলতে এখানে ২ টা পাঞ্জাবি আপনাদের সাথে শেয়ার করছি। এই পাঞ্জাবি ২ টা কিন্তু গিফটের পাঞ্জাবি। অনেক দূর থেকে কেউ, অনেক দূরের কেউ কিন্তু মনের খুব কাছের
এমন কেউ আমার আলিফ আজানকে ২ টা পাঞ্জাবি গিফট করলো। নিজের জন্য কিনতে গিয়ে একেবারে বাচ্চাদেরকে সহ নিয়ে গিয়েছিল। আ তো সেখানে ওদেরকেও গিফট করে দিল। এই পাঞ্জাবিগুলো শেয়ার করা হয়নি। সবাই এখন ঈদের বাজার শেয়ার করছে। ভাবলাম আমি পাঞ্জাবিগুলো শেয়ার করি যেহেতু ভিডিও করা হয়েছে। আর সত্যি কথা বলতে এবারের ঈদটা আমাদের জন্য ব্যতিক্রম। এবার ঈদে আমার পরিবারের কারো জন্য কোনো ঈদের শপিং করা হয়নি। তবে যতটুকুতে আছি শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি। ওই যে বললাম সব পরিস্থিতি খারাপ, সবকিছু আটকে আছে। এমনই মন মানসিকতাও ভালো নেই। আল্লাহ সবার পরীক্ষা নেয়, হয়তোবা এটাও একটা পরীক্ষা। সবকিছুর চাইতে বড় নিয়ামত হচ্ছে আমি আমার ৩ সন্তানকে চোখের উপর দেখছি ওরা সুস্থ আছে এটাই শুকর আলহামদুলিল্লাহ। বা আমার জামাইও বা অন্যান্য প্রবাসী ভাইরা যারা সুস্থ সবল আছে তাদের জন্যও দোয়া। যারা অসুস্থ হয়ে পড়েছেন সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। তো যা হোক আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটার পাশেই থেকে যাবেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যেকোনো ব্লগ ভিডিও বা রেসিপি দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের জন্য ধন্যবাদ।